আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখাতে যাচ্ছি নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের দেওতা খানকা শরীফ। বগুড়া জেলা শহর থেকে প্রায় 39 কিলোমিটার দূরে অবস্থিত। বগুড়া শহর থেকে বাস বা মাইক্রোবাসে নন্দীগ্রামে আসা যায়। তারপর স্থানীয় যানবাহন বা রিক্সা নিয়ে মাজারে পৌঁছানো সম্ভব। ভারতের মেদিনীপুর জেলা থেকে আগত হজরত সৈয়দ আশরার আহমেদ কালেমি চিস্তি রহমতুল্লাহ আলাই ইসলাম প্রচারের উদ্দেশ্যে বগুড়া অঞ্চলে আসেন। তিনি দেওতা গ্রামে এসে ইসলাম ধর্মের প্রচার শুরু করেন এবং এখানেই তার মাজার প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর এখানে ওরস মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। এছাড়া মাজারে নিয়মিত জিকির, মোরাকাবা ও মারিফত শিক্ষা দেওয়া হয়। দেওতা মাজার শরীফ একটি শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশে অবস্থিত, যা ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে এসে আপনি আধ্যাত্মিক প্রশান্তি লাভ করতে পারেন, যেখানে নিয়মিত ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও অনেকে অনেকভাবে মানত করে থাকেন এবং অনেকে অনেক মনের আশা পূরণের জন্য এখানে অনেক কিছু দিয়ে থাকেন। মাজারটি স্থানীয় ও আশেপাশের অঞ্চলের মানুষের জন্য আধ্যাত্মিক। আপনারা আরেকটু লক্ষ্য করলে দেখতে পারবেন মাজারের ভেতরের পরিবেশটা অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর। প্রতি বছর এখানে ওরস অনুষ্ঠিত হয় এবং অনেক দূর দূরান্ত থেকে আগতরা এখানে আসে, যেখানে মানুষ বিভিন্ন মানত করে এবং বিশ্বাস করে। আপনারা আরো লক্ষ্য করলে দেখতে পারবেন মাজারের ভেতরে রং, দৃশ্য, নকশা মাজারকে আরো ফুটে তুলেছেন। মাজারের ভেতরে ইসলামী দ্বীনি শিক্ষার জন্য একটি গ্রন্থাগার রয়েছে। মাজারের চারপাশের গাছগুলো মাজারকে আরো এত সুন্দরভাবে ফুটে তুলেছেন, যা দেখতে সত্যিই অকল্পনীয়। মাজারে ঢোকার সময় হাতের ডান পাশে সুন্দর একটি মসজিদ নির্মিত আছে। অনেক দূর দূরান্তর থেকে আগতরা এখানে নামাজ পড়তে আসেন এবং তারা এখানে প্রার্থনা করেন। মসজিদের ভেতরে ঢুকতেই সামনে কেবলার দিকে একটি মেহরাব রয়েছে, যা ইমামের জন্য নির্ধারিত স্থান। এর পাশে রয়েছে একটি মেম্বর, যেখান থেকে ইমাম খুতবা প্রদান করেন। মসজিদটির ভেতরের কারুকাজ যে এত সুন্দর, যা মুখে বলে বোঝানো অসম্ভব। ভেতরের দৃশ্যগুলো সত্যিই অতুলনীয় এবং উপভোগ করার মতো। দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের জন্য, যারা মনের আশা পূরণ করার জন্য মানত করে থাকেন, তাদের জন্য এখানে সুন্দর চুলার ব্যবস্থা করে রয়েছে। এছাড়াও মহিলাদের জন্য এখানে বিশ্রামাগার রয়েছে। ভেতরে অনেক গাছগাছালি রয়েছে, যা পরিবেশকে আরো সুন্দর ও মনোমুগ্ধকর করে ফুটে তুলেছেন। এছাড়াও এখানে যে কক্ষ দেখতে পাইতেছেন, এখানে রান্না করার পর সবাই মিলে একসাথে বসে খেতে পারবেন। এখানে সুন্দর পরিবেশে খাওয়া এবং থাকার ব্যবস্থা রয়েছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সাথে থাকুন। সবাইকেই ধন্যবাদ।